ছিনতাইয়ের স্বর্গরাজ্য রাজধানীর মোহাম্মদপুর। এই এলাকায় সবচেয়ে বেপরোয়া ছিনতাইকারীরা। প্রথমে দল বেঁধে দেশীয় অস্ত্র হাতে তারা এলাকার অলিতে গলিতে মহড়া দেয়। এরপর ছোট ছোট গ্রুপে ছিনতাইয়ে নামে, যাদের বেশিরভাগই মাদকাসক্ত। আর এই কর্মকাণ্ডের যেন প্রমাণ না থাকে, তাই প্রতিটি বাড়ির মালিককে সিসি ক্যামেরার খুলে ফেলার হুমকি দিচ্ছে কিশোর গ্যাং। নতুবা রয়েছে প্রাণে মেরে ফেলার হুমকিও। ছিনতাই নিয়ে সহকর্মী আশিক মাহমুদের ৩ পর্বের ধারাবাহিকের আজ দেখুন দ্বিতীয়টি। ছবি তুলেছেন নির্মল চন্দ্র। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। মাত্র 18 বছরের টকবগে যুবক সজীব মোহাম্মদপুরের টাউন হল এলাকায় সবজি বিক্রির পাশাপাশি বাসাবাড়ি বদলের কাজ করত। 30 ডিসেম্বর বিকেলে বন্ধুর সাথে মোহাম্মদপুর মা ও শিশু হাসপাতালের সামনে এলে মোবাইল ফোন ছিনতাইকারীর খপ্পরে পড়েন তিনি। মোবাইল দিতে রাজি না হয় তার পেটে ছুরি চালিয়ে পালিয়ে যায় ছিনতাইকারী। পরে সোহরাওয়ার্দী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সজীব। আমার ছেলের মতন কারো সাথে খারাপ ব্যবহার না, ও চুপচাপ খুব শান্তশীল ছিল। এসব ছিনতাইকারীরা কতটা ভয়ানক এবার সেই চিত্র দেখাবো আপনাদের। ডিসেম্বর মাসের 6 তারিখ রাত 2:47 মোহাম্মদপুরের পশ্চিম কাটাসুর এলাকার সিসি ক্যামেরার ফুটেজ এটি। গভীর রাতে একদল কিশোর গলি দিয়ে ঢুকছে। সবার হাতেই বড় বড় সামুরা, লাইটের আলোয় জল জল করছে। একটু সামনে এগিয়েই এলোপাতারি মানুষের বাড়ির গেটে কোপাতে থাকে তারা। জানান দেয় নিজেদের আধিপত্য। ওই মাথা থেকে ভাগ হয়েছে, কিছু গ্রুপে সেখান দিয়ে আর কিছু গ্রুপে ওইখান দিয়ে। আমার ফার্স্টে ঢুকেছে খালি বলে ঢুকে কেউ পাইনি। পরে গেট ফুট করবে এই জম্পা দিয়েছিল, পরে সেনাবাহিনী দেখছে, পরে আপনার দূরে ওদিক গেছে কেন, আমাদের গেছে কেন। সাবাডির মতন এগুলা এ খোসনো থায় লগে থায় এমন একজনের একটা মোবাইল লইয়া গেছে। আগে দিছে কোপ। আমার গলায় চাপাটি ধরছিল, পরে কয় আর নেক্সট টাইম দিয়ে দেখে তোর গলা ফালাই দিল। তাদের এমন ভয়ঙ্কর চিত্র অলিগলির সিসি ক্যামেরায় ধরা পড়ে বলে মোহাম্মদপুরের বাড়ির মালিকদের সিসি ক্যামেরা খুলে ফেলার হুমকি দিয়েছে চক্রটি। অনেকেই ভয়ে বাড়ির সামনের সিসি ক্যামেরা খুলে ফেলেছে। সিসি ক্যামেরা আগে ছিল, কিছু এলাকার পোলাপানে হুমকি টুমকি দেওয়ার কারণে সিসি ক্যামেরা খুলে ফেলাইছে। আমার বলছে আমার ছেলের রক্ত দিয়ে আর আমার রক্ত দিয়ে গোসল করবো। পরে আমি চিন্তা করলাম যে আমি দারোয়ানে চাকরি করে আমার ছেলেরে হারাতে পারবো না, আমিও শেষ হতে পারবো না। তার কারণে আমি মালিককে বলছি যে আপনি এখন সিসি ক্যামেরা খুলেন, আমার যদি রাখেন তাই সিসি ক্যামেরা খুলতে হবে। এলাকায় খবর নিয়ে জানা গেছে মোহাম্মদপুরে এখন কিশোর গ্যাং আর ছিনতাইকারীদের দৌরাত্ম্য সবচেয়ে বেশি ঢাকা উদ্যানের নবীনগর হাউজিং, চাঁদ উদ্যান ও চন্দ্রিমা হাউজিং এ। এসব এলাকায় কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের দৌরাত্ম্য কেমন সেই গল্প শুনুন সাধারণ মানুষের মুখে। আমার তো তো ছিনতাই করে সব লয়ে গেছে। ওই ফ্যান যদি মনে করেন 3 জনা যদি একজনে গলায় ঠেকায়, তো মনে করেন দুনিয়াতে যারা দেখলে ভয় পায় এরা